মাঝি বলছে ডুবু, আমার কোনো টেনশন নেই। ইঞ্জিনিয়ার পাগলা নাকি, এই নৌকা ডুবে গেলে হয়তো মৃত্যু হবে। মাঝি বলতেছে আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে মাঝি আমি তো সাঁতার জানি না। বলে আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, কিন্তু সাঁতার জানেন না। আজকে ভারতের মাওয়ানদেরকে বলবো আমরা সাঁতার জানি। হাতে যদি একটা লাঠি থাকে, একটা আঘাত করলে আল্লাহ সাগরকে 12 লাইন রাস্তা বানায় দেয়। আপনারা বলেন তো এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিচ্ছে, বড় লাইন, ওই লাইনের মধ্যে বলতে চাই বনি ইসরাইল লোকেরা, আল্লাহ যখন আমাদেরকে সাগর বানায় দিল, আল্লাহ শুকরিয়া, তখন আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই। মুসা নবী সাগরের মাঝখানে রাস্তা পায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে নামাজ টাইমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে নামাজের ওয়াজ শুনতে খারাপ লাগছে? আরে মসজিদ বিল্ডিং হয় না, আফসোস নিজের চোখে দেখলাম ভাই, গোটা মসজিদে একজন মানুষ তাই লোকদেরকে ধুলে মজুম সাহেব আঙ্গুরে ধুলে বলছে ঘাট জানা কি হবি হুজুর, কি আগুন যে আকামত একজন আসা কি আফসোস মত ঘাট দিয়ে কি হবে, কেউ যদি নাই আছে আমাদের ঘাট দিয়ে কি হবে, তাই বলে ঘাট যান না। দেখেন আমার কথা দেখেন, গামছা 2 বাড়ি বাড়ি পরিষ্কার কেন আগুন যে আকামত কেউ আসা। এখন আপনাদের নতুন পাড়ার খবর কি? যেই যুবকেরা এত কষ্ট করে মাহফিল করতেছে, এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, মসজিদের বিল্ডিং লাগবে না, এই মসজিদের নূর দিয়া অর্থ এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। কোনো কোনো কথা ঠিক কিনা? আর সব করে না যে আমাদের মসজিদ বিল্ডিং হয়, কি মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ বিল্ডিং হয়ে গেল, হুজুর একটা হুজুর বিল্ডিং তো হলো কেন আছে 12টা, গরম হয় না, এসি হলে হয়। এখন আমার 2 এসি কিনা দিচ্ছি, এসি মেসি খালি আকাঙ্ক্ষা হয়, কিচ্ছু লাগবে না, যা আছে আস্তে আস্তে যাবো। আপনারা নতুন চয়নার মধ্যে আগে নামাজ হওয়া লাগবে, ধরে কারণ কি হওয়া লাগবে। এখন শোনেন, নামাজটা আসরের নামাজ। আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আচ্ছা, মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, রাসূল বেলালের কপালে একটা চুমু দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলাল এটা কি কথা? বলে হ্যাঁ বেলাল তুমি মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচেয়ে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরায় দেবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি সালাতু খায়রুম মিনান নাওম করলে আমরা বেতন পাই, কিন্তু তোমার কে বেতন পাবে? বেলাল ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মিরাজে যখন জান্নাতে ঢুকলাম তখন ডাইনে খেয়াল করে কলম পাও দেখতে পেলে হাঁটতেছে, বামে খেয়াল করে কলম পায়ে হাঁটে, জমিটা কেড়ে যেগুলো আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? বলে হুজুর মনে কষ্ট দিয়ে না, এটা আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন আমার বেলাল যখন আযান দেয়, এই আযান শুধু দুনিয়ার মানুষের কানে না, স্বয়ং আল্লাহর আরশে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজে আযান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতো মুসলমান
মসজিদের মধ্যে ঢুকতেছেন 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত আযান দেওয়ার কিছু পরে জামাত কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, যোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কম কি জন্য সময় কম? কেউ করে এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোন কথা দেখছে না, একটা ছাত্র খালি সারা জীবন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, এত পরিষ্কার তখন বলতে পরে ঠিকই ধরে না। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি পড়তেছি ক খ গ ঘ, আর আপনাকে ধরে পড় আমরা ধরে বুঝি। ধরে মানে ওই পর সাইজ কিরকম, হর সাইজ কিরকম, এগুলো সব দেখে পড়। আমি ওগুলো ঘট না দেখে খালি সময় পড়তেছি, কিছুক্ষণ পর আব্বা এসে বল লেখতে বলে আমি ক বলবার পারি কিন্তু লেখবার পারি না, কয় ঢক তো আমার খেয়াল নেই। আপনার খালি নামাজ পড়লে হবে না, তো ক গগনের মতো নামাজ খালি পড়লে হবে, ওটা ধরা লাগবে বাবা। হাদিসে আছে বিস্তারিত, হুজুর কলম ব্যতীত করছেন কালেও নামাজ তো হবে না। তবে কেন দাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফাইল সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আসরের নামাজে আযান দিলেন হযরত বেলাল ইবনে রবাহ। যখন জামাতের সময় হয়েছে তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিতেন কি, পরে দিবেন কি? আকামত। আকামতটা আপনার খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বে না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বে না। কারণ এই একটা আয়াত অমান্য করার কারণে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য করবে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ যাইছে সেই লোকটা বসে নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কারো কথা দেখছে। আচ্ছা, আপনার বলেন তো মসজিদ আপনার কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা বল না, কি জন্য আসেন? তো জামাতের প্রথম শব্দ কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো তারিবুল ফরজ, তারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি পেছনে জামাতে নামাজ পড়লে হবে না। আপনি দেখা লাগে কাতার সোজা আছে কিনা। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায়, আগালি মিলালে হবে না। আগালি মিলালে হবে কারো পাও আধার, কারো পাও 3 পাহাড়। এই জন্য গোড়ালি মিল করা লাগছে। এখন গোড়ালি যদি মিল করে তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে ওর গোড়া কুটি, আপনার গোড়া কুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো তাহলে বুড়া বয়সে তোমাদের চাকরি করা লাগবে না, সরকার দয়া করেই তোমার পেনশন দিবে। ধরে কোন কথা ঠিক না? 7 বছর থেকে যদি নামাজের তালিম দাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিরিয়ালে নামাজ পড়া লাগবে তখন তুমি জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হবে সামলা ঢিল, আল্লাহর সাথে দিচ্ছে মিল।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন যদি তুমি দাঁড়াতে না পারো বসা নামাজ পড়ো, যদি বসাও না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো, শুয়েও যদি তোমার কষ্ট হয় ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরে যদি মসজিদে চেয়ার থাকে আমার কোনো দোষ নেই, আমি যা বলার করে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে তাহলে দোষ হলো মসজিদ কমিটি। কিসের মারামারি দেখে চেয়ারের নামা পড়ি না, ওর গাও ফলো করি, ওর মাথায় নেই। আপনারা সত্যি করে অন্তর থাকতে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ারা ছিল, ওই কতক্ষণ চেয়ারা ছিল? হঠাৎই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে টাকার সোজা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারের শয়তান দিয়ে নষ্ট করতে চলে যান। কথা ঠিক জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বলেন, 3 জন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত, হুজুর নাই। দেখেন জামাতের পাওয়ার কি পাওয়ার, কে সামনে যাবে? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আসাম দিতে মোড়ক শিয়াল দৌড়ে, শিয়াল এসে দেখে মোড়ক গাছের মাথা, শিয়াল বলতে রে মাঝের মোড়ক ভাই তুই আসাম গাছের মাথা কেন নিচে আমি জামাত করি। মোড়ক চিন্তা করে শিয়াল তোর যে চরিত্র। এখন মোড়ক বলতেছে বাবা শিয়াল এত ধরপড় করলে হবে, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক, তুমি মুসল্লি আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসে না। কিছুক্ষণ পর থেকে কুত্তে আসতেছে, তখন মোড়ক বলতেছে বাবা মুসল্লি শিয়াল ওই দেখো ইমাম আসতেছে। কুকুর থেকে আর মুসল্লি থাকে। আমি সেই জামাতের কথা বলতেছি না বাবা, আমি সেই জামাতের কথা বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করলেন, আকামতের মধ্যে একটা শব্দ আছে, নামাজ দাঁড়িয়ে গেছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হতেন না, ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হতেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে। কি মনে করতেছেন? আপনি মসজিদের বাহিরে 14 দল 20 দল হতে পারে, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোন দলাদলি থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে দাঁড়ান লাগবে। যেরকম কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে এমনি এমনি না, সব দল ভাঙ্গা এক দল করা। কি মনে করতেছেন? 14 দল 20 দলের খাওয়া আছে, তাহলে ভিতরে ঢোক, কত ফুল সেলবে কাপটা একবার খালি